নমস্কার সবাইকে আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হেসেলে। আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকের একটা খুব সুন্দর রেসিপি। আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল। হ্যাঁ, ঠিক শুনেছেন, জামাই ষষ্ঠী স্পেশাল। যারা ভাবছেন জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য কি স্পেশাল রেসিপি করা যায়, তাদের জন্য আজকের রেসিপিটা। আজকের রেসিপি ডাব চিংড়ির। যারা ভাবছেন একটু চিংড়ি মাছের কোনো একটা রেসিপি যদি খাওয়ানো যায়, মালাইকারি তো অনেক হলো, একটু নতুনত্ব কিছু, অবশ্যই পুরনো রেসিপি, কিন্তু হোটেল এবং রেস্তোরাঁতে ডাব চিংড়ি কিভাবে বানিয়ে নেওয়া হয় সেই রেসিপি আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগছে বা বানিয়ে কেমন লেগেছে সেটা বলতে একদমই ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ডাব চিংড়ি। প্রথমে একটা বল নিয়েছি। বলের মধ্যে কি করব, সর্ষে নিয়ে নেব। সাদা সর্ষে মোটামুটি 1.5 চামচ মতো নিয়ে নেব। এর সাথে নেব হাফ চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব পোস্ত। এইসব উপকরণকে আমরা কি করব, ভিজিয়ে রাখবো। এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশিরভাগ সময় কি হয়, সর্ষে বাটার সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি সর্ষেটাকে জল দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখেন মিনিমাম, তারপরে পেস্ট করেন, তাহলে সর্ষের তেতো হওয়ার চান্স অনেক কমে যায়। তো এইভাবে এটাকে আমরা ভিজতে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। একটা ডাব নিয়ে নিয়েছি। এবারে মাথায় রাখবেন, ডাবটা একটু শাঁসওয়ালা হলে তাহলে কি ডাব চিংড়ি বানাতে আপনাদের অনেক সুবিধা হবে। তো এই শাঁসটাকে আমরা ইউজ করবো হচ্ছে ডাব চিংড়ি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই শাঁসটারই ফ্লেভার আসবে। ডাব চিংড়ি আর মালাইকারির পার্থক্য হচ্ছে, ডাব চিংড়ি একটু লাইট হয়, হালকা হয়, মালাইকারির মতো অত ফ্লেভার যুক্ত হয় না। সুতরাং হালকা বানানোর জন্য বা ডাবের ফ্লেভারটাকে আনার জন্য আমরা চেষ্টা করব ডাবটার শাঁসটা এবং ডাবের জলটাকে ইউজ করার জন্য। এটা একদমই মাথায় রাখবেন। এবারে আস্তে আস্তে স্পুন দিয়ে এই শাঁসটাকে আমরা কি করব, বের করে নেব। বের করে একটা পাত্রে রেখে দেব। এইভাবে পুরো শাঁসটাকে বের করে একটা পাত্রে রেখে দেব। যখন আমরা সর্ষেটাকে পেস্ট করব, তখন ডাবের শাঁসটাকে পেস্ট করে নেব। শাঁসগুলো মোটামুটি বের করা হয়ে গেছে। দেখুন, একটু লেগে থাকলে কোনো অসুবিধা নেই। আর মাথায় রাখবেন, আমি বাড়িতে কেটেছি বলে একটু ওপরে খবরে হয়েছে। আপনি দোকান দিয়ে কাটিয়ে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন ডাবটা কাটাবেন, ডাবের মুখটাকে একটু বড় রাখবেন, একটু না বেশ বড় রাখবেন, তাহলে কি চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এটা একদমই মাথায় রাখবেন। এবারে কি করব, এবারে আমাদের সর্ষেগুলো ভিজে গেছে প্রায় 15 মিনিটের বেশি। ওইটা একটা মিক্সির জারে আমরা নিয়ে নেব। তার সাথে নেব আমরা নারকেলের মালাইটা, যেটা বের করে রেখেছিলাম সেটাকেও। এর সাথে আমরা নেব কাঁচা লঙ্কা, ঝালটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন, লাল লঙ্কা দিয়ে কিন্তু এই ঝালটা আমরা আনবো না, আমরা বেসিক্যালি এই ঝালটাকে আনবো কাঁচা লঙ্কা দিয়ে। এইবারে আপনার মনে হতে পারে যে আমরা এটাকে বাটবো, জল কি অ্যাড করব? নিশ্চয়ই অ্যাড করবেন। অনেকে বলেন যে শুকনো শুকনো বাটবেন, জল দেবেন না। কোনো ব্যাপার না, আপনি জল অ্যাড করতে পারেন, কিন্তু হ্যাঁ, সেই জলটা কি, সেই জলটা হচ্ছে আমরা কোকোনাট মিল্ক ইউজ করব। আমরা তো গ্রেভির মধ্যে যখন ডাব চিংড়িটা বানাতাম তার মধ্যে কোকোনাট মিল্ক ইউজ করতাম, নারকেলের দুধ। সেই জায়গায় আমরা পেস্ট করার সময় অল্প একটু নারকেল দুধ অ্যাডই করতে পারি। এতে কি হবে, পেস্ট যদি পাতলাও হয় একটু, তাতে আমরা যখন নারকেল দুধ ইউজ করতাম তখন ইউজ করতে হবে না। বা যে ডাব থেকে জলটা বেরিয়েছে সেই জলটাকেও আমরা এর মধ্যে ইউজ করতে পারি। সুতরাং আলাদাভাবে কোনো জল অ্যাড করবেন না। ডাবের জল এবং নারকেলের দুধ এই দুটো দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন, তাহলে জলটা সেরকম বেশি লাগবে না আমাদের। ফেরত আসবো পেস্টটা হয়ে যাওয়ার পর। এবারে আমরা কি করব, এই কড়াইয়ের মধ্যে আমরা কি করব, বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের নিতে পারেন। বেসিক্যালি এর থেকে একটু ছোট সাইজের লাগে, আমি একটু বড় সাইজ দিয়েছি। 18-20 সাইজ। আপনারা কেজিতে 14-16 বা 16-18 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। 4টে চিংড়ি মাছ দিলাম, কেটে পরিষ্কার করে ধোয়া ছিল। এবারে আমরা কি করব, এবারে আমরা যে পেস্টটাকে করা ছিল সর্ষে, পোস্ত এবং মালাই, দেখুন এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মালাইয়ের সাথে আমরা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুন। আমরা নুনটাকেও নিয়েছিলাম।
তো চামচ দিয়ে না ঢেলে পেস্টটাকে আমরা এর মধ্যে ঢেলে দিলাম। এবারে আপনার মনে হতে পারে কি কি উপকরণ আমি নিচ্ছি। হ্যাঁ, প্রতিবারের মতো এবারেও আপনাদের সুবিধার জন্য আমি কি কি উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস এই রেসিপিতে ইউজ করছি সেটা পুরোটাই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা পরে দেখে নিতে পারবেন। এরপরে কি করব, এরপরে আমরা এর মধ্যে হলুদ ইউজ করব, চা চামচের প্রায় 1 চামচ হলুদ। এছাড়াও কি ইউজ করব, সামান্য একটু কাশ্মীরি চিলিটা এর মধ্যে কেন দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে দেওয়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু কোনোদিনই লাল হবে না, এই হলুদ কালারটাকে খুব সুন্দর মিষ্টি করে দেবে একটা কালার। তো এবারে কি দেব, এবারে আমরা এর মধ্যে সল্টটাকে ইউজ করব। মাথায় রাখবেন পোস্ত, সর্ষে, কচি ডাবের শাঁসটা যখন আমরা পেস্ট করি তখন আমরা নুন দিয়েছি, সুতরাং নুনটা একটু মেপেই দেবেন, তাহলেই ভালো। এবারে কি করব, নারকেলের দুধ দেব, নারকেলের দুধ প্রথমেই দিয়েছি, আর একটু দিলাম, দেব সর্ষের তেল, আর দেব হচ্ছে ডাবের জল, দিয়ে সব উপকরণকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন সাধারণত কি হয়, অনেকে এর মধ্যে ঘি ইউজ করে, কিন্তু আমার মনে হয় ডাব চিংড়িতে কোনোদিন ঘি যাবে না। এই কারণে যাবে না, ডাব চিংড়ি না হালকা একটা রান্না, এর মধ্যে ঘি দিয়ে অযথা রান্নাটাকে একটু ক্রিটিক্যাল করবেন না। সুতরাং ডাব চিংড়ি এইভাবে যদি আপনারা করেন দেখবেন ডাবের পুরো ফ্লেভারটা আপনারা পাচ্ছেন। এছাড়াও কি অনেকে এই রান্নাতে পেঁয়াজ ইউজ করে, রসুন ইউজ করে, মালাইকারি আর ডাব চিংড়িটাকে এক করে দেবেন না, দুটো একটু আলাদা। সুতরাং পেঁয়াজ রসুন করার কোনো প্রয়োজন নেই। এইবারে আমরা ওভেনটাকে জ্বালিয়ে দেব, ডাব চিংড়িটা হতে থাকবে। এইবারে আপনাদের মাথায় আসতেই পারে একটা কোশ্চেন, খুব ভালোভাবে আসছে, আমি জানি আসছে, সেইটা হচ্ছে ডাব চিংড়ি ডাবের মধ্যে বসাবো না। হ্যাঁ, হোটেল এবং রেস্তোরাঁতে কোনো দিনই ডাব চিংড়ি ডাবের মধ্যে বসানো হয় না। বসালে কি হবে, ডাব না, ডাবের ওই কালারটা আর থাকবে না, ফেড হয়ে যাবে। হ্যাঁ বসাবো, কখন বসাবো, আমাদের চিংড়ি মাছ মোটামুটি যখন 70 থেকে 80% কুক হয়ে যাচ্ছে বা পুরো কুক করে নিতে পারেন, তখন আমরা কি করব, এটাকে ডাবের মধ্যে দিয়ে 5 মিনিট মতো বয়েল করে নেব। তাহলে কি হবে, ডাবের গ্লেজটাও যেমন সুন্দর থাকবে আর ডাব চিংড়ি ডাবের ভেতরটাও গরম হয়ে থাকবে। সুতরাং এই পয়েন্টটা একদমই মাথায় রাখবেন। এইভাবে হতে থাকবে। যদি আপনাদের মনে হয় এর মধ্যে এটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে তাহলে জল অবশ্যই ইউজ করবেন, কিন্তু কি জল, হ্যাঁ সেই জলটা হচ্ছে অবশ্যই ডাবের জল, অবশ্যই আমরা ডাবের জলটাকেই ইউজ করব। মোটামুটি একটু ড্রাই হয়ে গেছে মশলাটা, মোটামুটি 5 মিনিট ফুটিয়েছি। এবারে হচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো চেরা। মাথায় রাখবেন প্রথমে পেস্ট দিয়েছি সেভাবেই চেরা দেবেন, পারলে যদি মনে হয় না চেরা ইউজ করবেন না তাহলে গোটা লঙ্কাও দিতে পারেন ফ্লেভারটার জন্য। এবারে কি করব, এর মধ্যে আমরা আরো কিছুটা নারকেলের জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এভাবে আমরা এটাকে আর একটুখানি ড্রাই করব, একটুখানি, বেশি না। হয়ে গেলে আমরা কি করব, এটাকে আমরা নিয়ে নারকেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তারপরেই আমাদের রেডি খুব সুন্দর টেস্টি সুস্বাদু ডাব চিংড়ি। আপনাদের যদি মনে হয় এর মধ্যে অল্প একটু পেঁয়াজ পেস্ট দিতেই পারেন, আদা পেস্ট দিতে পারেন। তো মাথায় রাখবেন সেই পেস্টটা যেন পেঁয়াজ পেস্টটা বয়েল করে হয়, একটু পেঁয়াজ বয়েল করে পেস্টের মধ্যে দিতে পারেন, কাজু পেস্ট দিতে পারেন রিচনেসের জন্য, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবেন ডাব চিংড়িটাকে সিম্পলি খাওয়ার জন্য, যেন সিম্পল থাকে। আর সর্ষে পোস্তর পরিমাণ যেন খুব বেশি না হয়, যাতে খুব বেশি সর্ষের ঝাঁসটা না পাই, আমরা নারকেলের মালাই মানে নারকেলের শাঁসের ফ্লেভারটাও আমরা যাতে পাই, এইটা একদমই মাথায় রাখবেন। এবারে আমাদের ডাব চিংড়িটা মোটামুটি 70 থেকে 80% কড়াইতে কুক হয়ে গেছে। এবারে আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব আর চিংড়িটাকে ডাবের মধ্যে খুব সুন্দরভাবে ভরে নেব। এবারে কি করেছি, এবারে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে একটা এরকম বাটি বসিয়ে নেব। বাটি বসিয়ে আমাদের যে ডাব চিংড়িটা, দেখুন ডাব চিংড়িটা পুরোটাই এর মধ্যে নিয়ে নিয়েছি, ডাবের মধ্যে। এইবারে বাটির মধ্যে আমরা নিয়ে নেব। নিয়ে যদি আপনাদের মনে হয় এই অবস্থায় অ্যালুমিনিয়াম ফয়েল এর মধ্যে দিতে পারেন, আর যদি মনে হয় অ্যালুমিনিয়াম ফয়েল নেই আপনার কাছে, কোনো অসুবিধা নেই, একটা বাটি চাপা দিয়ে দেবেন। এতে কি হবে, ওপর দিয়ে ভাপটা পড়বে না, এবং বড় একটা পাত্র এর মধ্যে আমরা ঢাকা দিয়ে দেব।
এইভাবে 10 মিনিট হতে থাকবে। আর যদি মনে হয় না আপনার কাছে করার মধ্যে করবেন না, সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি প্রেসার কুকারের মধ্যেও সেম ভাবে করতে পারেন, ঢাকনাটা সিটিটা খুলে নিয়ে ঢাকনা চাপা দিয়ে। না তো আমরা মাইক্রোওয়েভেও খুব ভালোভাবে করতে পারি, 10 থেকে 15 মিনিট লাগিয়ে নেব, 10 থেকে 12 মিনিট লাগালেই হবে মাইক্রোওয়েভে। এইভাবে আমরা সিল প্যাক করেও করতে পারি, উপরে ঢাকনা মেরে ঢাকনা ছাড়াও করতে পারি। যেহেতু আমার ডাব চিংড়িটা কুক হয়ে গেছে 70% বেশি, 70-80% কুক হয়ে গেছে, চিংড়ি মাছ কোনোদিন ওভার কুক ভালো লাগে না। সুতরাং এইভাবেই আমরা দম দিয়ে নেব, গরমেই বাকিটা হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, আমরা এটাকে স্টিম করে নিয়েছি। এবারে কি করব, ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর স্টিম হয়েছে, দেখুন ডাবটাও গরম হয়ে গেছে আর ডাবের ফ্লেভারটাও এর মধ্যে খুব সুন্দরভাবে এসছে। এবারে কি করব, এইটাকে আমরা নামিয়ে নেব। তো দেখলেন কি সুন্দরভাবে আজকের আপনাদের সাথে আমি শেয়ার করলাম একটা ডাব চিংড়ির রেসিপি। হ্যাঁ, ভাবছেন এত সহজ রেসিপি? হ্যাঁ, এত সহজ রেসিপি। ডাব চিংড়ির রেসিপিতে না অনেক কিছুর প্রয়োজন হয় না, খুব সহজে সিম্পলি আপনার বাড়িতে এই ডাব চিংড়ির রেসিপি বানিয়ে নেবেন। যেভাবে আমি দেখালাম আপনাদের সাথে ঠিক সেভাবে, কনফিউশন হবেন না। ঠিক এইভাবেই আপনি জামাইয়ের জন্য এই ডাব চিংড়ির রেসিপি বানিয়ে নিতে পারেন। শুধু জামাইয়ের জন্য কেন বানাবেন, যদি জামাই বাড়িতে নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, নিজেদের জন্য বানিয়ে নিন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপির সাথে। এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না। কি ধরনের রেসিপি আপনারা চাইছেন সেটাও জানাতে একদমই ভুলবেন না। চলুন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বঙ্গ হেসেল। থ্যাংক ইউ।